রাজনৈতিক পট পরিবর্তন কিংবা নির্বাচন এলেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতা বাড়ে। এবারও ব্যতিক্রম নয়। অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতার অংশীদার হতে কিংবা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আকাঙ্ক্ষা থেকেই এসব দলের আবির্ভাব ঘটে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর নতুন পরিবেশে আত্মপ্রকাশ হচ্ছে একের পর এক নতুন রাজনৈতিক দল। এ পর্যন্ত 4টি ধারার 24টি দল প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক অঙ্গনে তারা কি নতুন কোনো বার্তা দিতে পেরেছে? আমার মনে হয় দেশে নতুন দল আসা উচিত বা নতুন মানসিকতাও আসা উচিত। বাংলাদেশে মিনিমাম রেজিস্ট্রেশন দল আছে 50টার উপরে, আরও বেশি। আমরা কয়টা দল চিনি? আমাদের ঐক্যটা কোথায়? এর মধ্যে নতুন বন্দোবস্তের আশা জাগিয়ে বেশ আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং ডেস্টিনির রফিকুল আহমেদের আম জনতা পার্টির আত্মপ্রকাশ নিয়ে আলোচনাও কম নয়। রাজনৈতিক বিশ্লেষকদের কাছে প্রশ্ন ছিল, কেন এত দলের আত্মপ্রকাশ? এখন দল চিন্তা ভাবনা করা হয়েছে না কারো প্রয়োজনে অথবা কারো বিপক্ষে দাঁড়ানোর জন্যে? আমরা দেখেছি স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল নামে একটি দল আসলো। তারা দেখলাম যে পুরনো ধারাই মিশে গেল। রাজনীতি মানেই হচ্ছে টাকা পয়সা কামাতে পারবেন, অর্থাৎ এই যে পুঁজিটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে, এর মধ্যে আপনারও একটা ভাগ বসানোর সুযোগ মনে করে সবাই। হ্যাঁ, যে ক্ষমতায় গেলেই আমি রাতারাতি বড় লোক হয়ে যেতে পারি, এই টেন্ডেন্সি, এই প্রবণতা আমজনতার মধ্যে ছড়ায় গেছে। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন পট পরিবর্তনে এমনভাবে দল গঠনের হিড়িক পড়ে। কোনো কোনো সময় ক্ষমতাসীন এবং গোয়েন্দা সংস্থারও থাকে মদদ। তবে মাত্র কয়েকটি দলই তাদের জনসমর্থন ধরে রাখতে পেরেছে। আমার মনে হয় এরপরে যে চমক দেখাতে পেরেছিল সেটা হলো এনসিপি। তারা একটা নতুন চিন্তা নিয়ে কিন্তু রাজনীতিতে আসছিল। এই একটি মাত্র চমক আমার কাছে মনে হয়, বাকিগুলোকে আমি মনে করি চমক না। নতুন নেতৃত্ব যদি পুরনো ধারায় চলে, আমরা ইতিমধ্যে এনসিপির মধ্যে যে প্রবণতা দেখছি সেটা কিন্তু খুব আমাদের আশাবাদী করে না। আমরা আশা করব যে নতুন নেতৃত্ব ও নতুনের উদ্যম, শক্তি এবং পুরনের অভিজ্ঞতা, জ্ঞান, এই দুটোর সংমিশ্রণেই কিন্তু একটি ভালো রাজনৈতিক সংগঠন হতে পারে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত দল মোট 55টি। এর মধ্যে 5 আগস্টের পর নিবন্ধন পেয়েছে 6টি। এরপরও দেশে মোট কতগুলো রাজনৈতিক দল, এ হিসাব বেশিরভাগ মানুষেরই অজানা। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।